কুরুক্ষেত্র যুদ্ধ সমাগত। 18 দিনের এই দীর্ঘ যুদ্ধের সূচনায় ভগবান শ্রীকৃষ্ণ বাজালেন তার রহস্যময় পাঞ্চজন্য শঙ্খ। পৃথিবী যেন কেঁপে উঠল সেই শঙ্খনাদে, সমুদ্র হয়ে উঠল উত্তাল, ভূকম্পন দেখা দিল, চারিদিকে হৈ হৈ পড়ে গেল। শুরু হলো কুরুক্ষেত্র যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধের ফল কি হয়েছিল তা আমরা সকলেই জানি। শুরু হয়েছিল ধর্ম এবং অধর্মের লড়াই। কিন্তু জানেন কি, ভগবান শ্রীকৃষ্ণের এই পাঞ্চজন্য শঙ্খনাদের মধ্যে কোন তাৎপর্য লুকিয়েছিল, কোন অমোঘ শক্তি লুকিয়েছিল এই শঙ্খনাদের মধ্যে? কেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথম পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে যুদ্ধারম্ভ করলেন? কেন কৌরবকুলের কেউ, এমনকি পিতামহ ভীষ্ম স্বয়ং তার শঙ্খনাদ করলেন না? পাঞ্চজন্য শঙ্খ মহাভারতের যে যুদ্ধ, তারপরে কোথায় বিলীন হয়ে গেল? আজও কি পাঞ্চজন্য শঙ্খের অস্তিত্ব দেখা যায়? এই রহস্যময় শঙ্খনাদের ফলই বা কী হয়েছিল? এই সব রহস্যময় প্রশ্ন নিয়েই আজকের এই ভিডিও। প্রথমেই জেনে নেই এই রহস্যময় পাঞ্চজন্য শঙ্খ এলো কোথা থেকে, অর্থাৎ এর উৎপত্তির কাহিনীটি কি। ভাগবত পুরাণ অনুসারে বহু যুগ আগে পঞ্চজন বলে এক অসুর বাস করত সমুদ্রের তলদেশে। তার শরীরটা ছিল অনেকটা শঙ্খের মতো এবং সে দেবতা এবং ঋষিদের ভীষণভাবে ঘৃণা করত। একদিন এক মহর্ষির অল্প বয়সী পুত্র সমুদ্রের ধারে খেলছিল অথবা স্নান করছিল। সে সময় পঞ্চজন, সেই অসুরটি, সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে এবং শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় সমুদ্রের অতলে। ঋষি যখন সব জানতে পারেন তখন তিনি শরণ নেন ভগবান শ্রীকৃষ্ণের। শোকগ্রস্ত ঋষিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে করেই হোক শিশুটিকে তিনি উদ্ধার করে আনবেন এবং অসুরের অধর্মের শেষ করবেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে সমুদ্রের গভীরে প্রবেশ করেন। পুরাণে বলা হয় সমুদ্র তার পথ ছেড়ে দেয়, গভীর অন্ধকারে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ে। হরিবংশ পুরাণ অনুযায়ী সমুদ্র নিজেই নারায়ণের সামনে নতজানু হয়। তারপর পঞ্চজন এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে সমুদ্রের অতলে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। পঞ্চজন শঙ্খের মতো প্রবল গর্জন করে ভগবান শ্রীকৃষ্ণের ওপর আক্রমণ করতে আসে। চারিদিকের কম্পনে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের মাধ্যমে পঞ্চজন নামক অসুরটিকে হত্যা করেন। কথিত আছে অসুর থেকে পঞ্চজন এক মহাশঙ্খে রূপান্তরিত হন। এই শঙ্খই ভগবান শ্রীকৃষ্ণ তুলে নেন এবং এই শঙ্খেরই নাম হলো পাঞ্চজন্য শঙ্খ। এই প্রসঙ্গে ভাগবত পুরাণ বলছে অসুরের অধর্ম শুদ্ধ হয়ে বিষ্ণুর অস্ত্রে পরিণত হলো। এখন জেনে নেই কেন ভগবান শ্রীকৃষ্ণ এই পাঞ্চজন্য শঙ্খ প্রথম যুদ্ধের প্রস্তুতি হিসাবে বা যুদ্ধারম্ভ হিসাবে বাজিয়েছিলেন। তারপরে আসছি পাঞ্চজন্য শঙ্খ বাজাবার যে ভয়ঙ্কর ফল হয়েছিল সেই ফলাফলে। মহাভারত যুদ্ধের সূচনায় শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের শঙ্খনাদের পরে দুর্যোধনের নির্দেশে কৌরবদের শঙ্খ বাজে। শাস্ত্র অনুযায়ী অধর্ম নিজে থেকে যুদ্ধের সূচনা ঘোষণা করতে পারে না, তাকে প্রতিক্রিয়া জানাতে হয়। ঠিক তাই ঘটেছিল। কৌরবরা ছিল অন্যায়ের পক্ষে, তাই তাদের শঙ্খধ্বনি ছিল প্রতিক্রিয়া, যুদ্ধের সূচনা নয়। স্বয়ং পিতামহ ভীষ্ম ছিলেন অধর্মের সেনাপতি। তিনি শাস্ত্রভঙ্গ করেননি। তিনি অপেক্ষা করছিলেন যতক্ষণ না কৃষ্ণ শঙ্খ নাদ করেন বা শঙ্খ বাজান। শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ, তার শঙ্খনাদই ছিল ব্রহ্মনাদ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোথায় গেল এই পাঞ্চজন্য শঙ্খ? কোথায় হারিয়ে গেল? আজও পাঞ্চজন্য শঙ্খের অস্তিত্ব আছে বলে অনেকে মনে করেন। সেই বিষয়টা আমরা একটু বাদেই জেনে নিচ্ছি। আসুন জেনে নেই এই রহস্যময় পাঞ্চজন্য শঙ্খ বাজাবার ফলাফল ঠিক কী ঘটেছিল। শঙ্খনাদে ঘটল এক অলৌকিক ঘটনা। পুরাণ মতে কৌরবদের পাপের ভারে তাদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে যায়। সৈনিকরা যুদ্ধাস্ত্র ফেলে পালাতে থাকে। হাতিরা আতঙ্কে চিৎকার করে ছোটাছুটি করে। পাঞ্চজন্য শঙ্খ কেবল শারীরিক ধ্বনি নয়, চেতনার কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি করত। যারা অধর্মের পথে ছিল তারা ভয় পেত, অস্থির হয়ে যেত। যারা ধর্মের পথে তারা পেত সাহস আর শান্তি। লোকপুরাণে এও বলা হয় যখনই এই শঙ্খ বাজত তখনই ইন্দ্র, বরুণ, অগ্নি এবং নারদ স্বয়ং কুরুক্ষেত্র যুদ্ধে উপস্থিত হয়ে যেতেন সম্পূর্ণ অদৃশ্যভাবে। কারণ পাঞ্চজন্যের ধ্বনি ছিল ওম ধ্বনির পার্থিব প্রকাশ। এই শঙ্খ এক ঐশ্বরিক কম্পন সৃষ্টি করত।
কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ শেষে কোথায় হারিয়ে গেল এই পাঞ্চজন্য শঙ্খ? শ্রীকৃষ্ণ যুদ্ধ শেষে ফিরে গেলেন দ্বারকায় এবং এই অলৌকিক পাঞ্চজন্য শঙ্খ অনেকে মনে করেন সমুদ্রে বিলীন হয়ে যায় অথবা বিষ্ণুলোকে ফিরে যায়। এবার জেনে নিই এই রহস্যময় শঙ্খ আজকের দিনেও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে কিভাবে ফিরে এসেছে। আজকের মন্দিরে যে দক্ষিণাবর্ত শঙ্খ বা লক্ষ্মীনারায়ণ শঙ্খ দেখা যায় তাই পাঞ্চজন্যের প্রতীক হিসাবে বলা হয়। এই ছিল রহস্যময় পাঞ্চজন্যের শঙ্খের সংক্ষিপ্ত ইতিহাস এবং বাংলার রহস্যময় নরবলি প্রথা তা কি আজও ঘটে? এ প্রসঙ্গে জানতে গেলে এই ভিডিওটা দেখতে পারেন। আর 25শে ডিসেম্বর যীশুখ্রিস্ট জন্মাননি, তার আসল জন্মদিন কী ছিল তা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টসে, আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।